থাকবে আখিরাতেও, আর যারা কোরআন বিরোধী দুনিয়াতেও দৌড়ের উপর, আখিরাতেও দৌড়ের উপর। আল্লাহ জিজ্ঞেস করবেন আইনাল মাফার, ভাগো কোথায়? ফাইনা তাযহাবুন, যাও কোথায়? এখন ওনারা কোথায়? আপনাদের এই চেরাগালিতে এসেছি, দুই নেতার কামড়া কামড়ি ওয়াজ মাহফিল শেষ। আজমতুল্লাহ বলল আমারে সভাপতি বানাইছে, আর রাসেল কইল হ্যারে সভাপতি বানাইলো না কেন? ওসিকে পাঠিয়ে দিল, ওসি গিয়ে আমার হাতে পায়ে ধরছে, স্যার ছোট ছেলেকে নিয়ে গেছে, ছেলে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, বলছি ছেলে কার? ওসি বলছে আমার। বলছি কি হুকুম ওসি? আমি খাচ্ছিলাম, আমার আগে কথা বলেছেন বাইতুল মুকাররমের তখনকার ইমাম, তো বললো যে স্যার আপনি শুয়ে উঠলে আমার চাকরিটা চলে যাবে। আমি বললাম তো মানুষ ঠেকাও তুমি, মানুষটা তোমাকে পিষে ফেলবে। আমাকে ওই ভিতর দিয়ে নিয়ে কোথায় কোথায় দিয়ে একদম আশুলিয়া দিয়ে আসছে। হ্যাঁ, এখন কোথায় সে রাসেল সাহেব? কোথায় সে আজমতুল্লাহ? হ্যাঁ, সোনার ছেলেরা কোথায়? আল্লামা সাইদি বলেছিলেন উদুরের গর্ত তালাশ করে পাবি না। কথা বাস্তব হয়েছে কি হয় নাই? আমরা একজনের জন্য আমরা সবাইকে ক্ষমা করি, ঠিক না ঠিক? আপনারা কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এদেশে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। সংবিধান থেকে আল্লাহর নাম পরিপূর্ণ বাদ দিয়েছে শেখ মুজিব। সেই সংবিধানের শুরুতেই তিনি স্থাপন করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ব্যানার হেডিং এ লিখলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। জাতিকে ফিরিয়ে আনলেন, বহুমাত্রিক রাজনীতির প্রচলন ঘটালেন। আজকে তিনি দুনিয়ায় নাই, আল্লাহ তাকে মাফ করে দিন, আমিন। আরাফার ময়দানে গাছ দিয়েছেন, কি গাছ জানি? হ্যাঁ, আমি তো জানতাম না। আমি গিয়ে দেখি শাজারাতুদ দিয়া 2002, আমি আরাফাতে গিয়ে দেখি, আমি মা হাদিহি শাজারা, এই গাছটা কি গাছ? বলছে এটা দিয়া গাছ। আচ্ছা এস দিয়া কমিনাইনান, বাড়ি কোথায়? বললাম বাংলাদেশ। তারিফু দিয়ার রহমান, শব্দটা হলো দাল, শব্দটা কি? সোয়াদা দোয়াত দিয়া, আমরা বাংলাতে উচ্চারণ করি কি? জিয়া। এটা হলো দিয়া মানে হলো আলো, দিয়া মানে কি? আলো। দিয়াউর রহমান মানে রহমানের আলো, রহমানের আলো, আলো। বললাম হ্যাঁ মারুফ দিয়া হইয়া মিনাইনা হাজি শাজারা। কয় তিনি বেশি না, মাত্র 30,000 গাছ দিয়েছেন এই আরাফার ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ ওই গাছের বদৌলতে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। আজকে তার স্ত্রী, যিনি আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আল্লামা সাইদিকে যিনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন, আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি যিনি কেঁদেছেন, তিনি আজকে অসুস্থ। আল্লাহ তাকে শাফা নসিব করেন, আমিন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের মাহফিল শুরু করছি। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। বেজার হলো কে? শয়তান।
এক মহিলা তাকবীর বলেছে, ওই দলের একজন নেতা বলল এটা জামাত শিবিরের তাবলীগ। তাকবীর বেডি কয় আমিও জামাত শিবির। আল্লাহর নাম নিলেও তাদের গায়ে পোড়া ধরে যেত। আমরা ইসলাম ছাড়া কোনো ধর্ম মানব না, রাজি আছেন? বিসমিল্লাহকে প্রতিষ্ঠিত করব আমরা, রাজি আছেন আপনারা? কোরআন ছাড়া কোন আইন আমরা মানব? কারা কারা রাজি হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার। তাকবীর দিতে গলা ভেঙে গেছে দেখি তো। দেখো, গাছার সাংবাদিক ক্লাব এক বিশাল ওয়াজ মাহফিল, এবার প্রথম বোধ হয় না এই মাহফিলটা? দ্বিতীয়? প্রথম না দ্বিতীয়? এই জুয়েল, জুয়েল কোথায়? সভাপতি জুয়েল উপরে আসো। আরিফ, তোমাদের এটা প্রথম না দ্বিতীয়? মাহফিলটি প্রথম। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়। ও, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রকিবউদ্দিন সরকার পাপ্পু ভাই। আল্লামা সাইদিকে এই সরকার মাঠে নিয়ে আসতেন কে বলেন তো? হ্যাঁ, আরে একই সাথে ছিল যে। আল্লাহ আমার ভাইকেও মাফ করে দিক, জোরে বলেন আমিন। ওই সময় যারা মামলা হামলা খায় নেই, এরা হলো ওদের দালাল। কথা বলছেন? ওদের দালাল কিছু হুজুর এখনো মাঠে ময়দানে আছে। ওই সময় ওনারা খুব সুবিধায় ছিলেন, এখনো সুবিধায় আছেন। তবে ইউনূসের পা চেটে বেশি দিন সুবিধা করতে পারবেন না। আমরা কষ্ট করেছি, আমরা এই জমিনে থাকবো, রক্ত দিয়েছি, আমরা থাকবো, আমরা ঠিক না ঠিক? এই যে অসুস্থ দেখছেন আজকে, এই জেলখানার কারণে। একটা লোক যখন জেলে যায়, বাংলাদেশের জেলগুলো হলো এত নিকৃষ্ট, এখানে না আছে খাওয়ার কোনো মান, না আছে পরিবেশের কোনো মান। আহা, আল্লামা সাইদি 13 বছর আর 12 বছর 3 মাস। পাপ্পু ভাইয়ের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন। হাসান সরকার আপনার কি হয়? আপন ভাই, আপন চাস্তো ভাই। এই হাসান সরকার নিয়ে আসতেন আল্লামা সাইদিকে টঙ্গীর এই মাঠে। আল্লাহ ওনার এই সরকার পরিবারকে আল্লাহ কবুল করুন। এরা বরাবরই কোরআনের পক্ষের শক্তি। আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকে মোহাম্মদ আবু জাফর সূর্য ভাই, তিনি আসছেন। হ্যাঁ, উনি প্রথম আলোচক। কে এটা? প্রধান আলোচক আবু জাফর সূর্য। কে? আরে আল্লাহ, তোমরা কেমনে নাম দিছে এগুলি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রধান আলোচক জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল্লাহ আল মামুন। মামুন তো ভালোই আলোচনা করছে। মামুন দাঁড়িয়ে রাখলে আরো ভালো হতো। মামুনের কথা খুবই সুন্দর। মামুন যেভাবে কথা বলেছে আল্লামা সাইদিকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পত্রিকাটাকে কবুল করুন। আমাদের আজকে আমার আগে কথা বলেছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী, আপনাদের এখানের খতিব। সে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তার প্রাঞ্জল কথাগুলোকে মানুষের হৃদয়ে পৌঁছিয়ে দেখ। আমরা যেন কোরআনের কথাগুলো মানতে পারি। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমাদের অনেক প্রিয় ভাইয়েরা এখানে এসেছেন। শাহাদাত হোসেন শাহিন, কামাল উদ্দিন, মিয়াজউদ্দিন মাস্টার, হুমায়ুন কবির রাজু, ফারুক হোসেন খান, মনিরুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান আসাদ, ইকবাল হোসেন। যত মেহমানের নাম আপনারা দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। সকল ইমামকে এখানে নাম দেয়া হয়েছে অর্নামেন্টালি। আল্লাহ সকল ইমামের গুনাহগুলো মাফ করে দিক। আমরা যারা এখানে এসেছি, অনেক ওলামা হযরত আসেন আশেপাশে। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন। আমাদের শ্রমিক ভাইয়ারা, কাপাসিয়া থেকে অনেক মেহমান আমরা পেয়েছি এখানে।
ইনফ্যাক্ট 5ই আগস্টের পরে প্রথম প্রোগ্রাম আমি করি আপনাদের এই কাপাসিয়াতে, গাজীপুরে। সেখানে রিয়াজুল হান্নান, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান রাহেমাহুল্লাহর যোগ্য সন্তান, তিনি ছিলেন সেখানে। আমরা একই সাথে সেখানে প্রোগ্রাম করেছি, সেখানে জামাত বিএনপি একই সাথে প্রোগ্রাম করেছি। আমরা যেন এই ঐক্যকে ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দুইও গ্রুপের রক্ত ঝরেছে, ঠিক না ঠিক? মায়ের খেয়েছে দুইও গ্রুপ। এখন এদের মধ্যে যারা ফাটল ধরাতে চায়, এরাই হলো ফেসিস্টদের দালাল। এটা আমাদের মাথায় রাখতে হবে। বিএনপির সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে কোন দলের? বিএনপির বড় দল। বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে 2 লক্ষের উপরে। এক একজনের বিরুদ্ধে, আমি জানি না পাপ্পু ভাইয়ের বিরুদ্ধে কয়টা হয়েছে মামলা? 67টা। বয়স কত? বয়স 50। মামলা খেয়েছে 67। 13টা 3 বার জেল খাটছে, আরো 10 বার বাকি আছে তোর জেল খাটা। আহা, দেখেন শয়তানগুলোর মামলা ছিল বড় বাণিজ্য। মামলা দিয়ে পুলিশ লেলিয়ে দিত, আর পুলিশ এসে টাকা লুটপাট করতো, ঠিক না ঠিক? ওই চোরা পুলিশগুলো কোথায় এখন? আমরা 60টা গুণের উপর আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। আমরা আল্লাহর ছায়াতলে থাকতে চাই তো। হাদিসের শব্দটা এসেছে আল্লাহর ছায়া। কার ছায়া? কিন্তু রাসূল পরে ব্যবহার করলেন জিল্লুল আরশ। ইটস নট শ্যাডো অফ অলমাইটি, ইটস এ শ্যাডো অফ হিজ থ্রোন। এটা আল্লাহর ছায়া না, আল্লাহর আরশের ছায়া। কিসের ছায়া? আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী তুমি বলো, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন 7 ব্যক্তিকে আল্লাহ আল্লাহর ছায়াতলে ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। প্রথমটি হলো ইমামুন আদিল। ওই নেতা, যেই নেতার ছায়াতে সবাই শান্তি পায়, ওই নেতা, যেই নেতা সবাইকে সমান চোখে দেখে, ওই নেতা, যেই নেতা শ্রমিকের কষ্টে নিজের ঘুম হারাম হয়ে যায়, ওই নেতা, যেই নেতা শ্রমিকের সাথে একই সাথে শ্রম দিয়ে খায়। এদেশ একজন যোগ্য নেতা পেয়েছিলেন, আমরা রাখতে পারিনি। আমি তখন খুব ছোট, জিয়াউর রহমানকে দেখেছি মাটি কাটতে। পাপ্পু তো আমার বয়সে ছোট, পাপ্পু আরো ভালো করে দেখার কথা না। মাটি কেটেছেন, ওনার সাথে হেঁটে কেউ পারতেন না। উনি কক্সবাজার থেকে গর্জনিয়া 15 কিলো হেঁটে গেছেন, ওই 15 কিলো তিনি রাস্তা করেছেন। জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করুন। আমিন। ওনার ব্রিফকেসে কি থাকতো বলেন তো? কি থাকতো? জায়নামাজ থাকতো। আর কি থাকতো? কোরআন থাকতো। আর কি থাকতো? একটা লুঙ্গি থাকতো। আর জানা ব্রিফকেসটা খুব ভালো ছিল, ঠিক না? কেমন ছিল? ভাঙা। ব্রিফকেসটা কেমন ছিল? ভাঙা। বাড়িতে গিয়ে দেখে আসবেন গাবতলি, বাড়িটাও ভাঙা। বাড়িটাও ভাঙা। আমরা যদি ইসলামের উপরে থাকি, আমাদেরকে বরকত দান করবেন কে? আল্লাহ। ইমামুন আদিল, কেন আল্লাহ বলেন ইমামের কথা? সূরা বনী ইসরাঈল আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার ইমাম সহ ডেকে নেবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে প্রশ্ন করবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সূর্যটা মধ্যম থেকে একটু হেলে গেল, অর্থাৎ জোহরের সময়। তিনি দেখলেন অনেকগুলো লোক খালি গা, শরীরে ডোরা কাটা কাপড়, প্রত্যেকের গর্দানে তরবারি ঝুলানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে খুব ব্যথিত হলেন, খুবই জীর্ণ শীর্ণ দরিদ্র, খালি পা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযিন ইয়া বেলাল, বেলাল আযান দাও।
বেলাল আযান দিলেন, যোহরের নামাজ পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবায় পড়লেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সূরা নিসার প্রথম আয়াত। দ্বিতীয় রাকাতে পড়লেন সূরা হাসরের 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। আল্লাহর হাবিব কথাটা বলেই বললেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ওয়াজ আছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমি আমাদের সবার পক্ষ থেকে আমাদের আজকের প্রধান অতিথি আমার প্রিয় পাপ্পু ভাইকে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিক। আমিন। বিনা বিচারে যারা জেল খাটে এদের গুনাহ মাফ হয়ে যায়, আমিন। আল্লাহ যেন তাকে মাসুম করে দেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাদিসটা মনে আছে তো? মুসলিম শরীফের হাদিস, তাবারিতে এসেছে, বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন আর বললেন, তোমরা দান করো। চারিদিক থেকে দান করা শুরু হলো। রাসূল বললেন, একটা খেজুরের অর্ধেক হলেও তোমরা দান করো। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী, একটা ছোট্ট প্যাকেট ভর্তি করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন। সম্পদ হতে হতে বিরাট স্তূপ হয়ে গেল। রাসূলের চেহারা যত মলিন ছিল তারপরে ততটা সুন্দর হয়ে গেল। সবাইকে দান করলেন। সবাইকে দান করে রাসূল বললেন, এই যে রেয়াজটা তোমরা করলা, আজকে তোমরা যেইভাবে সবার জন্য দান করলে, এরকম ভালো কাজ যারা কিয়ামত পর্যন্ত করবে সব সওয়াবগুলো আল্লাহ তোমাদেরকে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর যদি কেউ কোনো খারাপ রেয়াজ তৈরি করে যায়, খারাপ রেয়াজ বলতে ক্যাসিনো হয়েছে আমার বাংলাদেশে, ঠিক না ঠিক? রাতের বেলায় সারা রাত নর্তকীদের নাচ, মদ আর জুয়া চলতো এই ঢাকা শহরে। চট্টগ্রাম শহরে বিভাগীয় শহরগুলোতে ক্যাসিনো খোলা হয়েছে। ক্যাসিনোর মূল মালিক ছিলেন কে বলেন তো? কে ছিলেন? হ্যাঁ, না তোমরা জানোই না। ক্যাসিনোর মালিক ছিল রেহানা। এরা আলাদা করে নিছে। আর ওই শয়তানের গুটি ছিল ইসমাইল হোসেন সম্রাট। নামটা চেঞ্জ করে নিস, শুয়োর। কোন নাম নিয়ে কি করস? আমি ডাক্তার ইউনূসকে বলেছিলাম, সুদের ব্যবসা যখন শুরু করেছে নাম চেঞ্জ কর, নাম চেঞ্জ কর। তোকে ইউনূস আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। কেন এই নাম নিয়ে তুমি সুদের ব্যবসা শুরু করেছো? ফেস টু ফেস তার সাথে বসা হয়েছে আমার। তিনি বলছেন, আমি সুদ ছেড়ে দিয়েছি, কিন্তু যেটা রেখে গিয়েছেন আল্লাহর রহমতে, এই ব্যাংক ধ্বংস করে দাও, গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ ইসলামিক করো যদি নাজাত পেতে চাও। কোন বিড়ির কোম্পানি দিয়ে কেউ যদি পরে ইসলামের বিরাট সৌধ তৈরি করে, বিড়ির গুনাহ আছে না নাই? ওটা আগে ধ্বংস করে দাও। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তুমি যদি কোনো ভালো জিনিসের উপরে ভিত্তি স্থাপন করো, এই ভালো জিনিসটা যতদিন চলবে তোমার আমলনামায় সওয়াব যাবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো হলো সাংবাদিক। সাংবাদিকদের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাচানাচি কুদাকুদি ছাড়া কিছুই হয় না। কিন্তু এরা উপহার দিল কি?
কি দিল? কি দিল? এই যে ওয়াজ মাহফিল উপহার দিল, এই ওয়াজ মাহফিল যদি হতে থাকে এদের আমলনামায় সওয়াব আছে না নাই? আর যারা নাচানাচি করে তাদের আমলনামায় কি যাবে? গুনাহ যাবে। আমরা সহজভাবে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ইমামুন আদিল, ইমাম হতে হবে। আমরা প্রত্যেকে ইমাম, কেউ ঘরের ইমাম, কেউ বাহিরের ইমাম, কেউ ব্যবসার ইমাম। তোমার আন্ডারে 5 জন লোক আছে, রাসূল বলছেন 10 জন লোক যার আন্ডারে থাকবে তাকে আল্লাহ আলাদা করে জিজ্ঞেস করবেন এই 10 জন লোকের সাথে তুমি কি আচরণ করেছো? সে বলবে খুব ভালো করেছি। আল্লাহ প্রত্যেককে জিজ্ঞেস করবে হাউ ওয়াজ হিজ বিহেভিয়ার উইথ ইউ পিপল, তোমাদের সাথে এই লোক কি আচরণ করেছে? কাইফা তাআম্মাল, কি আচরণ করেছে? একজন যদি বলে আমার উপর জুলুম করেছে, ওখান থেকে ওই নেতাকে উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওমর ফারুককে দেখতে আসলেন তৎকালীন সবচেয়ে বড় পাওয়ার পারসা থেকে একজন অ্যাম্বাসেডর। এসে তিনি মদিনায় ঢুকে বললেন আইনা কুসুরু, আইনা মালিকুকুম, হোয়ার ইজ ইউর কিং? তোমাদের রাজা কোথায়? লোকেরা বলল লাইসা লানা মালিক বাল লানা আমির, আমাদের কোনো কিং নাই, আমাদের একজন খাদেম আছে। সুবহানাল্লাহ। আইনা কুসুরু, তার প্রাসাদ কোথায়? লোকেরা বলল তার কোনো প্রাসাদ নাই। আমাদের জাতীয় কবি বলছেন অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। বালুর উপর বসে বিশ্ব শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি জিজ্ঞেস করলেন আইনা হুয়াল আন, এখন তিনি কোথায় দুপুরবেলা? লোকেরা বলছে এখন তিনি কোন খেজুর গাছের নিচে হয়তো বিশ্রাম নিচ্ছেন। দেখতে কেমন? আতওয়ালুন নাস, লম্বা মানুষ, সামনে চুল কম, গর্দান পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি। লোকটি যেতে যেতে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় একজন নিজের ডান হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে। শরীরে কোনো কাপড় নেই। তিনি মিলাচ্ছেন তিনি নাকি। সাডেনলি অ্যানাদার ট্রাভেলার পাসিং বাই, আরেকজন লোক সেখান দিয়ে যাচ্ছিলেন। এই অ্যাম্বাসেডর জিজ্ঞেস করলেন মান হাদার রাজুল, উনি কে? বলছে হাদা আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন এই নাম শুনেছে অ্যাম্বাসেডর মাটিতে বসে পড়েছেন। এই লোকটার ভয়ে সারা পৃথিবী কাঁপে। চোখের পানি দিয়ে তিনি বললেন আদিলতা আমিনতা, আদিলতা আমিনতা, তুমি মানুষের উপর সব সত্য প্রতিষ্ঠিত করেছো, সব মানুষকে আদলের মধ্যে রেখেছো, ইনসাফের মধ্যে রেখেছো। তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছেন কে? কত পাহারাদার! বাথরুমে যেতেও নেতাদের পুলিশ লাগতো। আমি শরীয়তপুর সকালবেলায় হাঁটছি, দেখি যে বাগিচার ভিতরে পুলিশ 7-8টা। বললাম এই পুলিশ, নামাজ পড়ছ? বাগিচায় কি করস? কয় নেতারে পাহারা দেয়। নেতা বাথরুমে গেছে, ওখান থেকে কেউ নিয়ে যায় কিনা। আর ওই কাঁঠাল রানী তো বাংলাদেশের কোনো পুলিশকে বিশ্বাস করতো না। ওনার বাড়ি পাহারা দিতেন সব ভারতের জঙ্গলের ওই হিন্দু সব সৈন্যগুলো। ঠিক না ঠিক? গণভবনের চারিদিকে ওনারা থাকতেন, কারণ বাংলাদেশের কোন পুলিশকে ওনার বিশ্বাস হয় না। ওনার বাবুর্চি হিন্দু, ওনার ঘরে যিনি থাকতেন সারাক্ষণ তিনিও কি মুশরিক। কি মুশরিক? বাচ্চা দুইটার নাম রাখছে তাও মুশরিক, একটা পুতুল আর একটা জয়। জয় হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় শব্দ। হিন্দুদের আমাদের মসজিদের সামনে লেখা থাকে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? ঠিক হিন্দু ভাইদের সব মন্দিরের সামনে কি লেখা থাকে? জয় 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 জয়, জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। কি হোক? জয় হোক। আমরা আমরা কাউকে ঘৃণা করি না, কিন্তু আমাদেরকে কোরআনকে যারা ঘৃণা করে তার উপর আমরা থুতুও ফেলি না। শত্রু ছিল তার কোরআন। একটা ব্রিজ উদ্বোধন করবে, কোত্থেকে কারি একটা না কি ছাগল একটা ধরে নিচ্ছে। আর রহমান সূরা পড়লো, সূরার ইজ্জত মারছে। পদ্মা ব্রিজের উদ্বোধনের সময় মনে আছে না আপনাদের?
আরেকজনকে সেক্রেটারিকে মানুষ কি বলতো? পোলাপানি কি চিনা চিনে। বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনের লোক পৃথিবীর কোথাও নাই। ফ্রান্সের প্রেসিডেন্টকে এটা আদায় ধরছে ওই কাঁঠাল রানে, পোলাপান নিচে দিয়ে লেখছে কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। কি দুষ্ট পোলাপান, ব্রেনি ট্যালেন্ট আছে আমাদের বাচ্চাদের। এ ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের এক মুরব্বীকে নিয়ে আসছে কোত্থেকে, যে তুমি একটু কোরআন তেলাওয়াত করো। হে কোরআন তেলাওয়াত করো, এটা ইন্টারনেটে আছে। কি যে তেলাওয়াত করলো, শয়তানও কাঁদে, কয় আমি যদি তোর জায়গায় থাকতাম আমি ওই কাম করতাম না। এই মির্জা কাদের কয় সাংঘাতিক তেলাওয়াত করছো তুমি, কিন্তু আরো ট্রেনিং লাগবে তোমার। আহা, আমরা কোরআনকে ভালোবাসি তো? কি বলেন, ভালোবাসি তো? হৃদয় দিয়ে ভালোবাসবেন? আপনি ঘরের ইমাম, আপনার 5টা ছেলে 5টাকে হাফেজ বানান, আপনার 5টা মেয়ে 5টাকে কোরআনের মাদ্রাসায় দেন। আপনি মারা গেলে এদের তেলাওয়াত আল্লাহ পুরো আপনার আমলনামায় তুলে দিল। এই সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক বালেগ নরনারীর আমলনামা আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত কারো আমলনামা চালু হয় না। 5 বছরের একটা শিশু যখন হেফজখানায় গিয়ে পড়া শুরু করে, ওর সব পড়াগুলো পিতামাতার আমলনামায় উঠতে থাকে। 9 বছর আগে কোনো মেয়ে বালেগা হয় না, মিনিমাম 9 বছর। কয় বছর? আর ছেলেরা বালেগ হয় 12 বছরে। কয় বছর? 12 বছর। মেয়েরা কিভাবে 9 বছরে বালেগা হয় এটা দেখিয়েছেন রাহমাতাল লিল। মা আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে, রাসূলের ঘরে তিনি গিয়েছেন 9 বছর বয়সে। আজকের দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে আর্লি বুলুগ আসে, বালেগা হয় 9 বছর। টেক্সাসে তারা নিয়ম করেছে, আমেরিকার টেক্সাস, কোন 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, দ্যাট ইজ ভ্যালিড। আর আমাদের দেশে বিয়ের বয়স কত? কত? মেয়েদের আর ছেলেদের মুখস্থ নেই। যাক, তো এই যে 18 হলো, এটা কি শরীয়ত অনুযায়ী হয়েছে? কোত্থেকে পেয়েছে? কোন ছাগলে দিয়েছে এই বয়স? কোন পাগল থেকে নিয়েছে এই বয়স? রাসূল বলছেন 3টা জিনিসে দেরি করবে না। কয়টা? মেয়ে বালেগ হলে কি করতে হবে? বিয়ে দাও। আযানের সাথে সাথে কি করতে হবে? নামাজ পড়ো। মুর্দা মরার সাথে সাথে কি করতে হবে? দাফন দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুর্দা মরার সাথে সাথে কেন দাফন দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মুর্দা জান্নাতি হয়, জান্নাতের এত নিয়ামত থেকে তোমরা তাকে বঞ্চিত করে রেখেছো। আর যদি মুর্দা আযাবের হয়, জাহান্নামের হয়, তোমাদের উপরে গজব নাযিল হতে পারে। অতএব তাড়াতাড়ি তাকে দাফন দিয়ে দাও। একটা মেয়ে বালেগ হয় 9 বছর। কয় বছর? 9 বছর। এই 9 বছর পর্যন্ত যত তেলাওয়াত করবে সব তার পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? ছেলেদের চেয়ে মেয়েদের ব্রেন কম না বেশি? জোরে বলেন। রাসূলের পরেই সবচেয়ে ব্রেইনি ছিলেন মা আয়েশা। কে? মা আয়েশা। ওনাকে আল্লাহ সন্তান দেন নাই। একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায়, এজন্য মা আয়েশার কোনো সন্তান হয় নাই। মা আয়েশা ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। যখনই কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে কোনো ফয়সালা হতো না, সবাই আসতেন কার কাছে? মা আয়েশার কাছে আসতেন। ফরায়েজের কোনো মাসলা বুঝতেন না, মা আয়েশার কাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন? তিনি বলতেন, যেটা একবার শুনি মা নাসি তো কাত, আমি আর কখনো ভুলে যাই না। একবার শুনলে আমার ব্রেনে মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল মা আয়েশাকে ছাড়া হাদিস পড়তেন না। বসে আছেন মসজিদে নববীতে, খবর নিচ্ছেন আয়না হুমায়রা। হুমায়রা কোথায়? লালি কোথায়? লালমণি কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, মহিলারা বললেন এখনো আসেনি। রাসূল বসে আছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য বোধহয় বসে আছে। রাসূল কার মধ্যে সন্দেহ রাখতেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মনে করতে পারো আমি আয়েশার জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি তোমরা বলো। কেউ একটা, কেউ অর্ধেক, কেউ সামান্য কিছু বলেন। আর বলেন হুমায়রা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিলেন। আরো আস্তে কন সুবহানাল্লাহ। ওনার পরে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ব্রেনি ছিলেন ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। 7 বছর বয়সে কোরআনে হাফেজ, 9 বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি, 11 বছর বয়সে তিনি বুখারীর লেখক। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। লেখা শুরু করেছেন কত বছর বয়সে? 11 এইজ অফ 11। তিনি বাগদাদে এক ওস্তাদের কাছে 1.5 বছর হাদিস শুনলেন। কয় বছর? 1.5 বছর। ওস্তাদ বলল কালকে তোমরা এসে হাদিসগুলো লিখবা। ওস্তাদ কাগজ দিলেন, হাদিস যার যার মুখস্থ আছে এগুলো লিখবা। তিনি কোনো কাগজ নেন নেই। তোমরা ক্যামেরাম্যানরা কথা বলো না। I don't need any bloody camera, okay? আমার আল্লাহর ক্যামেরা আছে, তোমরা কথা বলবা না। কথা বলবা বন্ধ করে দেব। ইমাম বুখারী কোনো পেপার দিলেন না। তিনাকে ওস্তাদ জিজ্ঞেস করলেন, ইমাম মুহাম্মদ, কি নাম ছিল? মুহাম্মদ ইবনে ইসমাইল। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলছে আমি কাগজ নেই, কারণ আপনি যা পড়াইছেন একটাও ভুলি নেই। আরো আস্তে সুবহানাল্লাহ। এখন তো সুবহানাল্লাহ কইতে আর ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেও ভয় ছিল না, শুধু বাড়ি থেকে পুলিশ যেত আর কি। এমন পোড়া কপাল, কাউকে বাদ দেয় নেই শয়তান। এমনকি বুড়া আওয়ামী লীগকেও পিটেছে। আওয়ামী লীগের মধ্যে যেগুলো বুড়া এগুলিও পিটেছে। এই জন্য গত 5ই আগস্টের আন্দোলনে বহু আওয়ামী লীগ আছে না নাই? লুটপাট যারা করেছে তারা ছাড়া বাকি সব আমাদের সাথে। ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের সাথে। ঠিক না ঠিক? ইমাম বুখারীকে বললেন, বাবা তুমি কালকে গোসল করে আসো, আমিও গোসল করে আসবো, তুমি হাদিস শোনাবা। তিনি হাদিস শোনাতে লাগলেন। ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন চলে যায় শোনাচ্ছেই। ওস্তাদ কেঁদে ফেললেন, কপালে চুমু দিলেন, বাবা তোমাকেই রাসূলের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন। ছোট্ট মোহাম্মদ বললেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, ওনার গায়ে মাছি, আমি বাতাস করে মাছি তাড়িয়ে দিচ্ছি। সারা পৃথিবীতে কোরআনের পরে যে কিতাবটা বিশুদ্ধ সেটার নাম কি? আল্লাহ ইমাম বুখারীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সেই ইমাম বুখারী তার হাদিস গ্রন্থে এনেছেন, প্রথম গুণ হতে হবে ইমামুন আদেল। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান, ইসলাম না শিখান, এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ের তলায় দেবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের পায়ের তলায় দিয়ে পিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামে যাব। এই জন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয়, আপনি যেন আদর্শ পিতা হতে পারেন, যেমন হয়েছেন ইব্রাহিম আলাইহিস, যেমন হয়েছেন রাহমাতাল লিল। আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাশে একটা মাদ্রাসা আছে বড়, কি নাম? তামিরুল। এটার ভাইস প্রিন্সিপাল সাহেব পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, মাদানী, শফিকুল্লাহ আল মাদানী। এত বড় পায়ের আলেম, এত নিরহংকার, এত অসাধারণ ব্যক্তিত্ব,
এত বিনয়ী আমার জীবনে আমি দেখিনি। তিনি চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে, যেমন সাইদির মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল, ঠিক না ঠিক? এটাই সত্য। জমিন নিতে পারে না। রাসূল বলছেন মৌতুল আলেম মৌতুল আলম, আলেম মারা গেলে পৃথিবী মারা যায়। রাসূল বলছেন আল্লাহ ইলম তুলে নেবেন, ইউকমাদুল ইলমা বিকাবদিল উলামা, আলেম উঠে গেলে ইলম উঠে যায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, সব আলেমরা নবীদের ওয়ারিস। উঠলেন কেন? এই এটা ধরো ধরো স্যার, এটা চেয়ার দাও, চেয়ার দাও স্যার। স্যার বসেন। কোন সাবজেক্টে? ইসলামিক স্টাডিজ স্যার। আমি স্যারের কাছে পিএইচডি। ও, আপনার জুনিয়র? মুস্তাফিজ ঢাকা ভার্সিটির ছাত্র নাকি? না, আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটি। ও, তাহলে তো আমার জুনিয়র হবে। হ্যাঁ জুনিয়র, আপনার জুনিয়র। এই ভার্সিটিটা ছিল গাজীপুরে। দেখেন এখানে একটা চমৎকার জিনিস আমি দেখলাম। যতজন ঘোষণা করেছে আমাদের এই গাছার প্রাক্তন সভাপতি সহ সবাই বলতেছে গাজীপুর, কিপুর, আর ওরা কিন্তু সবসময় জয়দেবপুর। বুঝলেন? মুসলমানরা কয় কিপুর, গাজীপুর। মুসলমানরা কয় মোমেন শাহী, আর যারা মুসলমান না তারা কয় মাই ম্যান সিং, মাই ম্যান সিং। এখানেই পার্থক্য, একজনও বলে না কিন্তু জয়দেবপুর। এটাই হলো বরকত। আলহামদুলিল্লাহ বলেন। জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান, ঠিক না ঠিক? রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, each and every single individual born on the terms of Islam, later on their parents make them idolaters, atheist, Jewish, disbeliever. প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে নাস্তিক বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, আর আমরা বানাবো মুসলমান, ঠিক না ঠিক? হিন্দু ধর্মের সব কিতাবে মুসলমানদের কথা আছে না নাই? প্রত্যেক কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক কিতাবে আছে ডান পা দিয়ে যদি ঘরে ঢুকে ঘরটা বরকতময় হয়। এটা নিয়ে উঠেছে বিয়ের সময়, কোন নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকো, তাহলে বউটা ভালো হবে। অথচ আমার নবী 1500 বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা, আর পায়খানা ঢুকতে কোন পা, বাহির হইতে কোন পা? হ্যাঁ, বাহির হইতে কোন পা? বাহির হইতে ডান পা। মানে ঘর থেকে বাহির হবেন যখন বাম পা, তার মানে দুনিয়াটা পায়খানা, দুনিয়াটা কি? আর আপনার ঘরও মসজিদ, আপনার মসজিদও মসজিদ। কি নিয়ম দেখেন, দুনিয়াটা কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর দুনিয়া জিফাতুহা কাল কেলাব। এজন্য যারা দুনিয়া নিয়ে টানাটানি করে, রাসূল এদের কথা বলছেন দুনিয়াটা মরা হাতি, এটার পেছনে যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুত্তা। কুত্তা একটা কুত্তা না, 100টা কুত্তা যদি হাতি খায় শেষ হবে? হবে না। কিন্তু কুত্তা করে কি? দুইটা যখন খায় আর বাকিগুলি রে তুই আসতে পারবি না, এই দৌড়ে নিয়ে ছোটে। কুত্তায় কামলা কামলি করে, শকুনে খেয়া যায়, ঠিক না ঠিক? এজন্য শুধু দুনিয়া টার্গেট হবে না, আমাদের টার্গেট আখিরাত। যারা দুনিয়াকে নিয়ে মত্ত থাকে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন নৌকার মতো, নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না। ওই পানিটাই হলো দুনিয়া। পানিটা কি? দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন। এখন এই পানি যদি নৌকায় উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও। দুনিয়াকে কখনো মাথার উপরে উঠাবেন না। ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু যখন আযান হবে ব্যবসা বন্ধ। কার আইন? আল্লাহর আইন। ছেলে মেয়েকে লেখাপড়া শিখান, কিন্তু আগে তাকে দিন শিখান। দিন যদি না শিখান, সে হবে ওই সালমান দরবেশের মতো বাটপার, ঠিক না ঠিক? এসালামের মতো বিশ্ব ডাকাত। 80,000 কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। কয় হাজার? 80,000 কোটি। আর গত 17 বছরে পাচার হয়েছে কত টাকা? কথা বলবে কেন? হ্যাঁ, আরে হিসাব নাই, দেখো না কেন হিসাব নাই? হিসাব তো করে দেখাইছে, মাত্র 28 লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশের লোন হলো 29 লক্ষ কোটি টাকা। তবে আমরা আফসোস করি না, কারণ
আমাদের আল্লাহর ভান্ডে কম নেই। যদি সবাই মিলে কোরআনকে ধরি, এক মাসে এর চেয়ে বেশি আল্লাহ লাভ দিয়ে দিবেন। এখনই তার প্রমাণ আছে না নাই? এই যে এত একটা বছর চলে গেল, হুজুরদের কোনো টেনশন? আর হুজুররা যদি টেনশনে না থাকে, মুসল্লিরাও টেনশন মুক্ত। কারণ হুজুর যখন বিপদে থাকে, মুসল্লিরা তো আর আগে শেষ। হুজুরি সামলাইব না মুসল্লি সামলাইব? এই খতিব সাহেব এটা বলবেন। কত প্রোগ্রামে এসেছি, উঠতে দেয়নি, বলছে হুজুর উপর থেকে নিষেধ। বললাম কে নিষেধ করছে? এটার আর খবর নাই। তবে এখন সামনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, সামনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। পার্লামেন্টে যারা যায় যাক, আমাদের কোনো আপত্তি, কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখে নাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইমামুন আদেল, আপনি একজন ইনসাফকার ইমাম হবেন, হবেন তো? কথা বলেন না কেন? আদেল, আদল কাকে বলে বলেন? আদল হলো আপনার ছেলে তিনটা, আমার দুইটা, আমাকে তিন ছেলের খাওয়া দিতে হবে, ওনাকে দুই ছেলের দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল সুন্নাহাল। আল্লাহ আদেশ করছেন প্রথম আদল। প্রথম কি? আদল। কেন আদল? ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা আদল করো, তাকওয়ার কাছাকাছি চলে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদল শিখাচ্ছেন। সব নবীরা আদল করেছেন। যেমন রাসূলের কাছে এক ইহুদি এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। কি দিয়েছে? ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষেতের পানি খুলে দাও। আল্লাহ কোন মানুষের পানি বন্ধ করেন না, খাওয়া বন্ধ করেন না, রাস্তা বন্ধ করেন না। রাসূল বলছেন, কেউ যখন আল্লাহর দায়িত্ব হাতে নেয়, তার উপরে আল্লাহর গজব পড়ে। আমাদের দেশে কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত আর পানির দায়িত্ব কার? তুমি দায়িত্ব নিলা কেন? সাথে সাথে দুর্ভিক্ষ আসলো, ঠিক না ঠিক? আল্লাহর দায়িত্ব কোনো মানুষ নেওয়া জায়েজ নাই। রাসূল বললেন, পানি ছেড়ে দাও। লোকটার বিচার পছন্দ হলো না, চলে গেলেন তিনি আবু বকরের কাছে। আবু বকর বিচার করেছেন, রাসূল আপনি একটু সানি করে দেন। তিনি বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই। চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আসাদ্দুহুম, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন, আফআলে তাফসীর। আসাদ, আমরাও আসাদ হব। কোন কারণে? আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যারা নবীর সাথে থাকতে চায়, আল্লাহ দুটি গুণ বলেছেন, নবীর সাথে থাকতে চান তো? থাকতে চান তো? একটু হাত তোলেন, কারা কারা থাকতে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। জোরে বলি আমিন। সূরা ফাতিরের শেষ আয়াত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা শৈলী দেখেন। কোরআন যে আল্লাহর কালাম, প্রত্যেকটি আয়াত তার প্রমাণ। কেউ বানাতে পারবে না এরকম আয়াত, কেউ এরকম কথাই বলতে পারবে না, ঠিক না বলি? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহ রাসূল। কেন কেন আল্লাহ মুহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিলেন কেন? আমি এটা খুব চিন্তা করতাম ছোটবেলায়। 4 বার মুহাম্মদ নাম উল্লেখ করলেন, 3 বারই বলেছেন মুহাম্মদ আমার রাসূল। আর একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। কেন আল্লাহ বারবার মুহাম্মদকে রাসূল বলছেন? কারণ ইহুদির বাচ্চারা বলছে মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না।
হাতকে দেখেন তো, এই হাত দেখেন, হাতের এখানে দেখবেন এক, এই 81 দেখছেন, আরবিতে দুইটা অক্ষর, এই দেখেন এই পাশে হলো 1, এই পাশে হলো 8, কত হয়? 81। আর এই পাশে 18, 81 আর 18 যোগ করলে কত হয়? আল্লাহর নাম কয়টা? 99। এবার 81 থেকে 18 বাদ দেন, কত হয়? 63। কত? রাসূল বেঁচে ছিলেন কয়দিন? 63 বছর। অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন। আর ইহুদিরা বলছে রাসূল নাকি নবী ছিলেন না, রাসূল ছিলেন। এই জন্য প্রমাণ দিচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু, যারা তার সাথে থাকবে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। যেমন ছিলেন আবু বকর, যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের ময়দান। আবু বকরের আত্মীয় স্বজন বলছে, আবু বকর বহুবার তোমাকে পেয়েছি, কিছুই করি নাই। আবু বকর বলছেন, আমি যদি একবার পেতাম তোদের কল্লা গর্দান থেকে ছিঁড়ে ফেলতাম। একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম, কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি? আল্লাহর জন্য নেমেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। ওমর ফারুক তলোয়ার বের করে এক কোপে শরীর থেকে গর্দান ফেলে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতারা ওমর মুসলিমান, ওমর মুসলমানকে খুন করেছে। তার আত্মীয় স্বজন গিয়ে রাসূলকে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আর বললেন, লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তিনটা পদ্ধতি। আল্লাহ রাসূলের বিচার মানবে না, কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজের কসম খাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তুমি কখনো মুমিন হইতে পারবা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদকে বিচার না মানবা তোমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে। তোমার ব্যক্তিগত জীবন তোমার নয়, এটা কার? রাসূল বলছেন, ডান হাতে নিজের প্রাইভেট পার্ট ধরবা না, তুমি ধরেছো কবিরা গুনাহ করেছো। বাম হাত সুস্থ, ডান হাতে ধরেছো, কবিরা গুনাহ করেছো। রাসূল বলেছেন, কেউ কারো প্রাইভেট পার্টের দিকে তাকাবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা মানুষের প্রাইভেট পার্টের দিকে বেশি তাকায় এদের চোখের জ্যোতি কমতে থাকে। চোখের কি কমে? জ্যোতি কমতে থাকে। চোখ, বিভিন্ন অর্গানগুলো নষ্ট হয়ে যায়। এখন দেখবেন মানুষের গিরাবাত বাড়ছে না কমছে? আরে আসতে কর না কেন? মানুষ যখনই কোনো অ্যাবিউজ, বাজে ছবি দেখে, তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয়। এজন্য আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পর্দা করা আমাদের ইসলামের সুন্নত না নফল? সব ধর্মে পর্দা করা কি ফরজ? সব ধর্মে, হিন্দুদের কিতাবেও ফরজ, খ্রিস্টানদের বাইবেলেও ফরজ। কারণ আল্লাহ বলছেন, যে কোনো কথা বলে, মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এখানে বললেন সূরা ফাতিরের শেষ আয়াতে, যারা মুহাম্মাদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন। যখনই ওমরের কাছে রাসূল আসলেন, রাসূল খুশি হয়ে গেলেন। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? রাসূল বলে দিলেন, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, ওমর তুমি হয়ে যেতে। তুমি হতে সেই বিশ্ব নবী। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুমিনদের মধ্যে হবেন প্রচন্ড রহমদিল। আমরা যারা একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআন চাই, আমরা হব পরস্পরের জন্য রহমদিল। ঠিক আছে না নাই? কেমন রহমদিল? মদিনায় সাহাবায়ে কেরাম গেলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবীকে তোমার ঘরে রাখো। তিনি রাখলেন। দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন। ওনার ইচ্ছায় দেন না, ওনাকে বলছেন দুইটার কোনটারে তোমার পছন্দ হয় কও। পারবেন আপনারা? কথা কন না। বিবি তো দূরের কথা, দুই মুঠ ভাত দিতে তো কষ্ট। রাসূল বলছেন যখন খাবা প্লেট চেটে আঙ্গুলগুলো চেটে খাও। বুখারী হাদিস 3 বার 4 বার। যদি তুমি না চাটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দিই, কুদ্দুস খিলাবে না আমারে? সে সম্পর্ক গড়ে ওঠে না। সাহাবীদের সম্পর্ক কি মধুর দেখে। 2 রুমের বাসা 1 রুম ছেড়ে দিয়ে স্যারকে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কি ভালোবাসা দেখেন। ইয়ার মুখের যুদ্ধ, পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে। পিছন থেকে একজন পানি নিয়ে আগে আসলেন। পানি প্রথম যার কাছে নিলেন, তিনার মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি। ওই ভাই বললেন আমার দরকার নাই, আমার ভাইকে দাও। আবার দ্বিতীয় জনের কাছে গেলেন। দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি। দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি। চতুর্থ জনের কাছে যেতেই তিনি শেষ। এসে দেখে সব শেষ। এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন। রুহামাউ বাইনাহুম। কি ভালোবাসা, যেটার কোন দৃষ্টান্ত পৃথিবী কখনো স্থাপন করতে। রাসূল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। সেই থেকে আর বিছনা শেষ। বিছনার পিঠ লাগিয়ে ঘুমান না। হিজরতের রাতে রাসূল বলেন নাই। জিবরাইল আমিন বলছেন আপনি আজকে রাতে হিজরত করতে হবে। রাসূল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস, কাফের মুশরিকদের অনেক সোনাদানা, আমার কাছে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে শোয়া রাখেন। রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী। কে ছিলেন? রাসূল নিজের চাদর তার গায়ে দিয়ে শাহাতিল ওযু পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো। কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে, এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমরা হলে তোকে তো জান বাঁচানো ফরজ, এই রিস্ক আমরা নেব না। শুয়ে আছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই। আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রাহমাতাল লিল আলামিন বেঁচে থাকবে। 100 যুবক বাড়ি ঘেরা করেছে। কয়শো? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে বের হলেন। সূরা ইয়াসিনের একটা আয়াত সব সময় পড়বেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা যখনই পড়বেন কাফেরদের চোখের মধ্যে ছানি ফেলে দেন কে? পর্দা দিয়ে দিবেন আল্লাহ। অথবা যে কোনো সূরা তেলাওয়াত করেন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব, তারা কোনোদিন তোমাকে দেখবে না। রাসূল চলে গেলেন। বালু উঠিয়ে ছেড়ে দিলেন এই আয়াত পড়ে। সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজায় না যাবে, ঠিক না বেটি? বালু কি ঘুরতে পারে? কথা কন তো বালুটা ঘুরায় দিল কে? আল্লাহ পরে জানাচ্ছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী আলাইহিস সালাম তুমি যে বালু নিক্ষেপ করেছো তুমি মারো নাই, বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি। ওরা চোখ টিপছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য ইমাম মানবো কাকে? ইমাম হবে আমাদের যিনি ইসলাম জানে, ঠিক না বেটি? আমরা ইসলাম আনা ইমাম হব। আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো। মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? নামাজ। আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন। কি চালু করেন? আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনি খবর নেন। আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছো কিনা। ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছো কিনা। লাভটা কি হবে? আজকে আমি আসতেছি আপনাদের এদিকে।
উত্তরাতে ঢুকলাম, ক্লাস 7-8 পোলাপান বিড়ি খাচ্ছে রাস্তায় দলবদ্ধ ভাবে। আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাইয়ে দেবে। কিসের শিক্ষা? ক্লাস 6-7 যদি কোনো ছেলে বিড়ি খায়, ও তো ক্লাস 8 এসে গাঁজা খাবে, এরপরে তো মদ খাবে। কিলোমিটার শিক্ষা স্কুলে। একটা লোকও কোনো কথা বলছে না। দেশ কোন রসাতলে গিয়েছে দেশ? আপনি দেখেন তো, কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি খেতে? দেখেছেন? কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কোন ইমাম সাহেব পাঠাইছে? কারা পাঠায় বৃদ্ধাশ্রমে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ওসি, হ্যাঁ, নিজের ইজ্জত রক্ষার জন্য পিতামাতাকে কোথায় পাঠায়? পরিচয় দেয় না। এক ডিসির খবর আসলো পত্রিকায়, বাপ এসে অফিসে বসে আছে, লোকেরা কয় বুড়াকে, কয় আমার বাড়ির কাজের লোক। শুনে রাখ, তুই ডিসি হস আর ইউনুস হস, যদি পিতা মাতাকে অসম্মান করস তো দুনিয়াও শেষ, আখেরাতও। পিতা মাতার মর্যাদা নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতা মাতার সাথে বেয়াদবি করলেও কি হয়? আমল নষ্ট হয়ে যায়। পিতা মাতাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নাস্তিকের লেখা একটা গান, আপনারা খুব শুনেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কি কমর পড়ছে দেখেন। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, বলে মুখস্থ আছে। মস্ত ফ্ল্যাটে এলথেশিয়া, জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই ছেলেটা নাস্তিক, নচিকাতা। এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। সে লিখেছে, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়, আল্লাহর পথে চলার নাম জীবন। ঠিক না বেঠে? আল্লাহর পথ ধরে চলাই জীবন, রাসূলের হুকুম মেনে চলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। তাকে বাঁচাইতে হবে আপনাকে, তাকে নতুন জীবন দিতে হবে। ঠিক না বেঠে? ওই টান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো, কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গিনী আপনাকে দিতে হবে তালাশ করে। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লক্ষ মেয়ে কন্যাদায়গ্রস্ত হয়ে আছে পিতা। ঠিক না ঠিক? বিয়ে হচ্ছে না যে কোনো কারণে। এর মধ্যে প্রধান কারণ হলো জাদু। প্রধান কারণ কি? জাদু। পাশে বাড়ি আত্মীয়, বাস জাদু করে দিয়ে দিছে, বাস মাইয়ারে দেখতে আসে, ফিরে যায়। আপনাদের এখানে জাদু টাদু নাই? হ্যাঁ, রাসূলকে জাদু করেছে ইহুদিরা। আপনারা কোন ছাতু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করে নিয়ে আসহাব ইবনে লাবিদ 11টা গিট দিয়েছে। কয়টা? 11টা গিট। রাসূল পড়তেন, ভুলে যেতেন। যার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি বলে যেতেন। আল্লাহ বলছেন, সানুকুরিউকা ফালা তানসা। ও নবী, আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। সেই নবী ভুলে যেতেন, ওযু করতেন, ভুলে যেতেন। 3 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, মাথার কাছে একজন, 2 পায়ের কাছে 2 জন। ফেরেশতা জিজ্ঞেস করলো, মা মারদু, তার বেমারি কি? আরেকজন জবাব দিল, সিহর, জাদু। কে করেছে? আসহাব ইবনে লাবিদের মেয়েকে দিয়ে আসাম জাদু করেছে। কোথায় রেখেছে? ওই কূপের ভিতরে। রাসূল ঘুম থেকে উঠে বললেন, আমার অসুস্থতার সন্ধান পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, চুলটা উঠালেন, 11টা আয়াত নিয়ে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই 11টা আয়াত রাসূল প্রতিদিন অন্তত 5-7 বার পড়তেন। সকালে পড়তেন 3 বার, বিকালে 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার। যখনই মন খারাপ হতো পড়তেন 2 বার করে। কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 11 বার পড়লেন, 11 আয়াত পড়লেন, 11টা গিট খুলে গেল। কোথায় সেই পড়া? আপনার ঘরে। আপনার ঘরগুলোকে আপনি আবদ্ধ করেন, ঘরগুলোকে কোরআন দিয়ে সাজান। আপনাকে রেহাই দিবেন কে? করোনার সময় হাসিনা সবার আগে কি খুলে দিয়েছে বলেন? কেন? মরলে হুজুর মরুক,
মরলে হুজুর মরুক, রাখে আল্লাহ, মারে। যখন হেফজোখানায় পোলাপান সকালে উঠে ঠিক গভীর রজনীতে উঠে মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে দিলে মসজিদ খুলে, বলছে 3 হাত দূরে। কয় হাত? 3 হাত। মুসল্লি এসে গায়ের উপর বসছে। কইলাম কি খবর বাবা? কইলে আমার এগো, তোমার কি? হ্যালো বাবা, এই মুরব্বী আমাকে বলছে বাবা আপনি লিখে নেন, মসজিদ থেকে কোনোদিন করোনা ছড়াবে না। পরে দেখি বাস্তব। ওয়ার্ল্ড হেলথ সেন্টার আমেরিকা, তারা বলছে তোমরা হাত মুখ পা ধুবা, তোমাদের করোনা হবে না। আমেরিকাতে তারা বের করলো হ্যান্ড ওয়াশ পার্টি। কি পার্টি? হ্যান্ড ওয়াশ পার্টি। মুসলমানদের ঘরে এসে নক করতেছে, মুসলমান জিজ্ঞেস করতেছে হয়ে যে তোমরা কারা? উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। হাত ধোয়া পার্টি। What are you going to do? We'll show you how you're going to wash your hand. হাত কিভাবে ধুইবা। ওই বেটা তখন উজু করতেছিল। বেটাকে খামে, I will teach you how to wash the hand. তুই আমারে কি শিখাইলি? আমি দৈনিক 27 বার হাত ধুয়ে দিগা। মুসলমানের চেয়ে বেশি হাত কেউ ধোয় না, ঠিক না ঠিক? প্রত্যেক অজুতে কমসে কম কয়বার? 3 বার। আর অজু কয়বার করি? অজু যায় যতবার করিও। অজু আছে, আমরা আছি, আলহামদুলিল্লাহ বলো। আজকের বিজ্ঞান আরেকটা জিনিস দিল, অজু করলে মানুষের শরীরের দুর্বলতা শেষ হয়ে যায়, মানুষ ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমার খুব মনে আছে ঢাকা ভার্সিটিতে যখন প্রথম ভর্তি হই, নাস্তিকদের খুব তোড়জোড় 1984। তো আমাকে এক নাস্তিক বলল, তারে তোমরা তো ইসলাম মানো, তোমাদের নোংরা হয় এক জায়গায়, তোমরা ধোয়া আর এক জায়গায়। বুঝলেন না কথা? উজু যায় একদিক দিয়া, ধোয়া আর এক জায়গায়। আমি তখন কোনো উত্তর দিতে পারিনি, কি করবো তখন। এখন ওই নাস্তিককে বলছি, শোন, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই চিরন্তন, ঠিক না ঠিক? তোর করুণা হলে তুই হাত ধুবি কেন? হাত মুখ পা যেগুলো খালি থাকে এগুলো দিয়ে রোগ ঢুকে। 1000 বছর 1500 বছর আগে বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি যখন অপবিত্র হবা, তোমার হাত ধো, মুখ ধো, পা ধো, মাথা মুছে করো, সব পবিত্র করে দিবেন কে? আল্লাহ। এবং রাতে শোয়ার সময় রাসূলের জন্য ওযু করে শুইতেন। শুইবেন তো ওযু করে? ইমাম, আপনি ঘরের ইমাম, বাচ্চাদেরকে বলবেন এখন থেকে, আপনার বিবিকে বলবেন, বিবি ডু দ্য অ্যাবলুশন বিফোর স্লিপ। ঘুমের আগে হাত মুখ ধুয়ে নাও, ওযু করে নাও। রাসূল বলতেন, কেন ওযু করি জানো? 2টা কারণে। এক, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই ওযু অবস্থায়। দ্বিতীয়, যারা ওযু করে শোয় এদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে শোয় তারা ঈমান নিয়ে কার কাছে যাবে? কারণ মৃত্যুর ফিতনা বড় ফিতনা। মৃত্যুর সময় শয়তান, পিতা যদি আগে মারা যায়, পিতার চেহারা ধরে সে বলে, তোর বাপ আমি, তুই খ্রিস্টান হয়ে যা। আমি তোর বাপ, তুই মুশরিক হয়ে যা। এই জন্য রাসূল বলেছেন, প্রত্যেক নামাজে তোমরা আশ্রয় চাইবা। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা বলতেন প্রত্যেক সালাম ফিরানোর আগে। আর সাহাবায়ে কেরাম বলছেন, সূরা ফাতিহা যেমনি মুখস্থ করিয়েছেন, এই দোয়াটাও রাসূল আমাদেরকে তেমনি মুখস্থ করে দিয়েছেন। 2 নম্বরে আসি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে। কার ইবাদত? আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কি বলেন তো? সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদের সৃষ্টি হয়নি। এজন্য খাওয়া ইবাদত, বাথরুম ইবাদত, কারো সাথে বাইরে যাও ইবাদত, রাস্তায় বসাও ইবাদত। রাসূল বলছেন, আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় যারা বসবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বলছেন, রাস্তার প্রথম হক হলো